আমার যদি ধৈর্য থাকতে পারে আপনার কেন পারবে না? মেয়েরাও যেমন হচ্ছে মানে একটু মানিয়ে নেবে এবং ছেলেদেরও উচিত তাদের বিষয়টা মানে ধৈর্যের সাথে এবং সহানুভূতির সাথে দেখার। রিসেন্ট টাইমে হচ্ছে তারা স্যাক্রিফাইসটা করতে রাজি না বা তারা কম্প্রোমাইজটা করতে রাজি না। এটাও হচ্ছে বিবাহ বিচ্ছেদের একটা বড় কারণ। তুলনামূলকভাবে আসলে বলতে গেলে পুরুষের ধৈর্যের বিষয়টা হয়তো একটু বেশি বলা যায়। ঢাকাতে বেশি, তার কারণ এটা হতে পারে যে ঢাকা একটা জনবহুল শহর এবং এখানে দেশের বিভিন্ন স্থান থেকে মেয়েরা পড়তে আসে, মেয়েরা চাকরি করে, এখানে সংখ্যাটা এজন্য আমার মনে হয় যে অন্য জায়গা থেকে বেশি। আচ্ছা, যদি আপনি ধৈর্যের কথা চিন্তা করেন বা বলতে চান, তাহলে আপনি একজন পুরুষ, আমি একজন মহিলা বা আমি একজন নারী। তো আমার যদি ধৈর্য থাকতে পারে আপনার কেন পারবে না? আমি যদি আপনার মানে আপনি আমাকে ধরেন এমন কিছু প্রশ্ন করছেন যেটা আমার জন্য ঠিক না, সেই জিনিসটা যদি আমি ধৈর্য ধারণ করতে পারি, তাহলে কেন আপনার ধৈর্য হবে না যে আপনি আমাকে সঠিক প্রশ্নটা করুন? তো সম্পর্কের জায়গাটা আসলে ওরকম। যদি একপাক্ষিক আমরা চিন্তা করি যে শুধু মেয়েরাই সবসময় ধৈর্য ধরে থাকবে, তারা সংসারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করবে, তাহলে আসলে বিষয়টা তো কখনোই হয় না। কারণ দুই পক্ষ থেকে আসলে কম্প্রোমাইজ বলুন বা স্যাক্রিফাইস বলুন, দুইটাই থাকতে হয়। তো সেই জায়গা থেকে ধৈর্যর ব্যাপারটা দুই পক্ষেরই থাকা উচিত। ঢাকার মানুষের ক্ষেত্রে দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফ দুজনই হচ্ছে চাকরি করে, অ্যান্ড দুজনই হচ্ছে আমার মনে হয় যে তাদের মানে বিজি শিডিউল থেকে হচ্ছে ওই টাইমটা বের করেছে তারা ফ্যামিলিকে টাইম দিবে, ওই জিনিসটা হচ্ছে তাদের পক্ষে করা হয়ে ওঠে না। এটা আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন যে রিসেন্টলি হচ্ছে বিবাহ বিচ্ছেদ। আমার মনে হয় যে মেয়েরা স্যাক্রিফাইসটা বেশি করে ট্রেডিশনালি, কিন্তু এখন হচ্ছে কি যে মেয়েরা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, তো দেখা যায় যে তার যদি হাজব্যান্ডের সাথে কোনো প্রবলেম হয় বা এমন কোনো সিচুয়েশন আসে যে তাকে কিছু একটা স্যাক্রিফাইস করতে হবে বা কম্প্রোমাইজ করতে হবে, তো সে হচ্ছে ওই জিনিসটা আর কম্প্রোমাইজ করতে রাজি না। কারণ সে যেহেতু ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড তার হচ্ছে নিজস্ব একটা সোশ্যাল লাইফ আছে। তো আমার মনে হয় যে মেয়েরা ট্রেডিশনালি আগে থেকে হচ্ছে বেশি স্যাক্রিফাইসটা করতো, বাট রিসেন্ট টাইমে হচ্ছে তারা স্যাক্রিফাইসটা করতে রাজি না বা তারা কম্প্রোমাইজটা করতে রাজি না। এটাও হচ্ছে বিবাহ বিচ্ছেদের একটা বড় কারণ। এটার কারণ হিসেবে আমি মনে করি যে অনেক সময় দেখা যায় মানে বিয়ের পরে মেয়েরা যখন চাকরি করতেছে বা শিক্ষিত হচ্ছে, এটা অনেক পরিবার মনে করতেছে যে তারা হয়তো মানে একটা ভালো পজিশনে গেলে তাদেরকে ডোমিনেট করবে। এই কারণে অনেক হাজব্যান্ড এবং তাদের শ্বশুরবাড়ির লোকজনরা মেয়েটাকে মানে যেন তার সে মানে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, এজন্য বিভিন্নভাবে হচ্ছে চাপ প্রয়োগ করতেছে এবং যার কারণে মেয়েটা যখন স্বাধীন হতে চাচ্ছে তখন তারা অনেক সময় বিবাহ বিচ্ছেদের পথ বেছে নিচ্ছে। ঢাকাতে বেশি, তার কারণ এটা হতে পারে যে ঢাকা একটা জনবহুল শহর এবং এখানে দেশের বিভিন্ন স্থান থেকে মেয়েরা পড়তে আসে, মেয়েরা চাকরি করে, এখানে সংখ্যাটা এজন্য আমার মনে হয় যে অন্য জায়গা থেকে বেশি। ধৈর্য দুই পক্ষই থাকতে হবে, ছেলেদেরও থাকতে হবে, মেয়েদেরও থাকতে হবে। শুধুমাত্র একটি পক্ষ স্যাক্রিফাইস করলে হবে না। মেয়েরাও যেমন হচ্ছে মানে একটু মানিয়ে নেবে এবং ছেলেদেরও উচিত তাদের বিষয়টা মানে ধৈর্যের সাথে এবং সহানুভূতির সাথে দেখার। মানুষের সাথে চলাফেরা করতে হচ্ছে, তাকে দেখা গেছে বাসে ওঠার সময় একটা পরিস্থিতি ফেস করতে হইলো, আবার নামার সময় একটা পরিস্থিতি ফেস করতে হইলো। তাকে বিভিন্ন জায়গায় ধৈর্যের পরিচয় দিতে হয়, আর নারীদেরকে বিশেষত একটা জায়গায় ধৈর্যের পরিচয় দিতে হয়। সেক্ষেত্রে আসলে বিষয়টাকে একেবারেই আলাদাভাবে দুইটা বিষয় দেখার সুযোগ নেই, আবার দুইটা বিষয়কে একেবারে এক করে ফেলারও সুযোগ নেই। কারণ পুরুষ নানা ধরনের বিষয়ে হ্যান্ডেল করে বাসায় ফিরে, আবার নারী সে কিন্তু তার পরিবার কেন্দ্রিক নানা ধরনের মানে ঝামেলা নিয়ে তাকে পরিবার পরিচালনা করতে হয়। সেক্ষেত্রে আসলে তুলনামূলকভাবে আসলে বলতে গেলে পুরুষের ধৈর্যের বিষয়টা হয়তো একটু বেশি বলা যায়। কারণ আমি পুরুষ এই বিষয়ে বলছি না, কারণ তাকে সমাজের একেবারে নিম্ন স্তর থেকে উচ্চ স্তরের সকল ধরনের মানুষের সাথে চলাফেরা করে তাকে বাসায় ফিরতে হয়। সেক্ষেত্রে তার যে মেন্টালিটি, তার যে মানসিক ভারসাম্য বা মানসিক অবস্থা, এটা কিন্তু একেবারেই যে স্টেবল বা একটা স্বাভাবিক পর্যায়ে থাকবে, এটা আশা করাটা আসলে ভুল। একটা সংসারে ধরেন 8 জন সদস্য আছে, 5 জন আছে, সেখানে দেখা যায় 2 জন যদি পুরুষ থাকে, তাদের উপর সংসারের দায়ভারটা অনেক পরিবারে আছে আপনার 1 জন, ঠিক আছে? তো আমার যেটা ব্যক্তিগত দর্শন, সেটা আমার মনে হয় যে এই যে পুরুষদের আপনার এই যে তাদেরকে যে আমরা বাধ্য করতেছি সংসারটা তাকে চালাতে হবে, সে হোক রিক্সা চালক, সে যাই হোক, তাকে চালাতে হবে, এই জায়গাটা থেকে আমরা বের হতে পারছি না। এটা একটা তাদের উপর প্রচণ্ড রকমের চাপ, এবং সেই চাপটা থেকে তারাও স্বাধীন থাকতে চায়, এবং নারীরা স্বাধীন থাকতে চায় কোন ক্ষেত্রে? নারীদের যে সিদ্ধান্ত নেওয়ার অধিকার, আপনি দেখবেন একজন রিক্সা চালক, সেও কিন্তু তার ওয়াইফকে কখনোই সিদ্ধান্ত নিতে দেয় না।
মানে আপনি প্রত্যেকটা লেভেলে দেখবেন নারী বলবে যে তুমি মেয়ে মানুষ, তুমি বেশি বুঝো না। মানে সন্তানের একটা পড়াশোনার সিদ্ধান্ত হোক, যে কোনো সিদ্ধান্ত, ম্যাক্সিমামই দেখা যায় যে এটা নারীদের সিদ্ধান্তের স্বাধীনতাটা নাই।